অন্ধকারে দুষ্কৃতিকারীদের তাণ্ডব। এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বাংলার দিকে, কারণ সেখানে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কার্যত আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওর গাড়ি সহ একাধিক দোকান। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার এই ঘটনা বলে জানা গেছে। বিস্তারিত তথ্য সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, পাথর প্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল মোড় অর্থাৎ স্কুল মোড় এলাকায় গতকাল মধ্যরাতে এক মর্মান্তিক ঘটনা ঘটে, যার সাক্ষী কিন্তু ওই এলাকার মানুষ। ঘটনাটা কি রয়েছে সেটা বলতে গেলে হাড়হীন করা ঘটনা বলতে পারো। যখন দেখা যায় ঠিক 1টা থেকে 1:30 বাজে 3টি দোকান স্কুল মোড়ের পুড়ছে, এলাকার মানুষ ভেবেছিল হয়তো আগুনটা শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে লাগতে পারে। প্রচুর মানুষ যখন আগুন নেভানোর জন্য যখন ছুটে আসে, তখন দেখতে পায় পাশের যে ভিডিওর গাড়ি, অর্থাৎ ওখানে একটি ছেলে যে পাথর প্রতিমার ভিডিও গাড়ি চালায়, সে তার নিজের বাড়ির সামনে গাড়িটা রাখে। যেহেতু রামগঙ্গার ভিডিও রয়েছে নদী পার, সেহেতু গাড়ি এপারে থাকে, সেই ভিডিওর গাড়িতেও আগুন জ্বলছে। সেই আগুন যখন নেভায়, দমকলে যখন খবর দেয়, একটি ইঞ্জিন এসে যখন নেভায়, পর কয়েকটি খবর আসে। এই এলাকার প্রায় 9টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সব থেকে মর্মান্তিক ঘটনা ঘটে পাশের একটি গ্রামের একটি বাড়িতে। সেখানে 2টি মোটরসাইকেল ছিল এবং গরু ছিল। 2টি গরু সম্পূর্ণ পুড়ে যায়, 2টি মোটরসাইকেল সেখানে পুড়ে যায়, ভিডিওর গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এইরকম 9টি বাড়িতে আগুন লাগানো হয়। কিন্তু কারা লাগালো, কেন লাগালো, সে বিষয়ে পুলিশ ইতিমধ্যে তদন্তে রয়েছে। এলাকার মানুষের দাবি, কারা কোনো দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। নিশ্চয়ই কোনো দুষ্কৃতী ঘটিয়েছে, না হলে এত বড় ঘটনা ঘটতো না। যদি আগুন লাগতো কোনো কারণে, পাশাপাশি যেগুলো দোকান রয়েছে সেগুলোই আগুন লাগতো। কিন্তু যে দোকানগুলো আগুন লেগেছে, 5টি দোকানে আগুন লাগে, 3টি পুড়ে যায়, 2টি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। একটার পর একটি দোকান, অর্থাৎ কিছুটা দূরে এই দোকানগুলো রয়েছে। এটা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। অর্থাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় নেমে এসেছে ত্রাস এবং অন্ধকারের সুযোগে দুষ্কৃতিকারীদের তাণ্ডব চলেছে। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওর গাড়ি সহ একাধিক দোকান। তবে ঠিক কি কারণে এই হামলা তা এখনো স্পষ্ট নয় এবং অভিযুক্তদের খোঁজে এখন চিরুনি তল্লাশি, নজরদারি রয়েছে গোটা এলাকাতে পুলিশের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।